আসসালামু আলাইকুম দর্শক। লন্ডনে সফরে গিয়ে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর একটা বিভেদের মধ্যে পড়েছে। ওখানে প্রচন্ড বিক্ষোভের সম্মুখীন হয়েছে জয়শঙ্কর। জয়শঙ্কর প্রচন্ড বিক্ষোভের সম্মুখীন হয়েছে লন্ডনে গিয়ে। তো সেটা আমরা ভিডিওতে দেখেছি, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। এখন ভারত সেটা নিয়ে একটু চিন্তিত আছে এবং ওইখানে শিখরা প্রচন্ড বিক্ষোভ করেছে। একটা শিখ জয়শঙ্করের খুব কাছে চলে আসছে, খালিস্তানের ভারতের পতাকা নিয়ে চলে আসছে, এসে ওই পতাকাটার মধ্যে দিয়ে ছিঁড়ে ফেলেছে। পুলিশ তাড়াতাড়ি ওই লোককে সরিয়ে নিয়ে গেছে ওইখান থেকে এবং খালিস্তানের পতাকা প্রদর্শন করেছে শিখেরা। আমি সবসময় একটা কথা বলি, টুডো টুমোরো পাঞ্জাবকে ধরে রাখতে পারবে না ভারত। নেভার এভার হোল্ড পাঞ্জাব ফর এভার। ভারত ধরে রাখতে পারবে না পাঞ্জাবকে। পাঞ্জাব স্বাধীন হবেই। পাঞ্জাব স্বাধীন হয়ে এই দেশটার নাম হবে খালিস্তান। পাঞ্জাব স্বাধীন হবে টুডে অর টুমোরো, এটা দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। पंजाब आज हो कल हो, पंजाब आलादा होगा, भारत से अलग हो जाएगा, स्वाधीन हो जाएगा। कश्मीर जैसे स्वाधीन होगा, पंजाब भी स्वाधीन हो जाएगा। या भारत का जो सेवन सिस्टर है ये भी स्वाधीन हो जाएगा। भारत से सेवन सिस्टर हो स्वाधीन হয়ে যাবে। ভারতের চিকেন নেক কেটে যাবে। ভারতের চিকেন নেক চীন এবং বাংলাদেশ মিলে বন্ধ করে দিবে। সেদিকে এগোচ্ছে এখন সব দেশগুলো। ভারতের চিকেন নেক চীন এবং বাংলাদেশ মিলে দখল করে নেবে, বন্ধ করে দিবে। তখন ভারত কতমুখী চাপ সহ্য করবে। ভারতের পাশে নেপাল, নেপাল বন্ধু না। শ্রীলঙ্কা, নেপাল, আমি আগে বলছি 8টা দেশ প্রতিবেশী দেশ বন্ধু না। ভারতের যে সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনী দিয়ে বাংলাদেশ অ্যাটাক করবে সেটা ভুলেও ভারত চিন্তা করতে পারবে না। চীনে একটি বিশাল বর্ডার আছে, সেখানে ভারতের বড় একটা সেনাবাহিনী অংশ রাখতে হয়। পাকিস্তানের সাথে ভারতের একটা বিশাল বর্ডার আছে, সীমান্ত এলাকা আছে, সেখানে ভারতের উল্লেখযোগ্য সেনাবাহিনী রাখতে হয়। ভারতের ভিতরে নিরাপত্তার জন্য, দিল্লির নিরাপত্তার জন্য ভারতের বিশাল একটা অংশ সেনাবাহিনীর ভিতরে রাখতে হয়। আর বাংলাদেশের এখানে ইস্টার্ন জোনে যেই ইস্টার্ন ডিভিশনে যেই সেনাগুলো দিবে, সেই সেনা দিয়ে বাংলাদেশ দখল করা ভারতের পক্ষে প্রায় অসম্ভব। আর বাংলাদেশ এখন আগের বাংলাদেশ নেই। বাংলাদেশকে হুমকি ধুমকি দিলে বাংলাদেশ বিচলিত হয়ে যাবে। বাংলাদেশ যুদ্ধ করার জন্য প্রস্তুতি হয়ে আছে বাংলাদেশের সামরিক বাহিনী এবং বাংলাদেশের আপামত জনগণ। বিশ্বের সবচেয়ে বড় রিজার্ভ ফোর্স হচ্ছে বাংলাদেশে। প্রায় 30 লাখ রিজার্ভ ফোর্স, 60 লাখ রিজার্ভ ফোর্স আছে বাংলাদেশে। আনসার, ভিডিবি, এগুলা হচ্ছে বাংলাদেশের রিজার্ভ ফোর্স। এরা অস্ত্র চালাতে পারে এবং যুদ্ধ লাগলে বাংলাদেশের সেনাবাহিনীকে সহযোগিতা করবে এবং যুদ্ধে অংশগ্রহণ করবে। এর মধ্যে বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে আমি 8 কোটি ধরলাম, 8 কোটি বাংলাদেশের মানুষ গেরিলা যুদ্ধে নেমে যাবে। তখন ভারতের অবস্থা হবে শ্যাম রাখি না কুল রাখি। ভারতের তখন এই অবস্থা হয়ে যাবে, শ্যাম রাখি না কুল রাখি অবস্থা হয়ে যাবে। লন্ডনে সফরে বিক্ষোভের মুখে পড়লেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। চ্যাথম হাউসে এক আলোচনার সভা শেষে গাড়িতে ওঠার সময় তার উপর হামলার চেষ্টা চালায় খালিস্তানপন্থীরা, জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই। জানা যায়, স্থানীয় সময় রাতে লন্ডনের চ্যাথম হাউসে একটি আলোচনার সভায় যোগ দেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। আগে থেকেই ভবনের সামনে পতাকা নিয়ে জড়ো হন খালিস্তানপন্থীরা। জয়শঙ্করকে দেখে ভারত বিরোধী স্লোগান দেয় তারা। গাড়িতে ওঠার সময় বিক্ষোভকারীদের একজন হঠাৎ তার গাড়ির সামনে ছুটে যায়। পরে কনভয়ের সামনেই ভারতীয় পতাকা ছেঁড়া হয়। এ সময় আরো কয়েকজন গাড়ির গতিরোধের চেষ্টা করে। নিরাপত্তা কর্মীরা তাদের সরিয়ে দেয়। এর আগেও স্কটল্যান্ডে খালিস্তানপন্থীদের হামলার মুখে পড়েন ব্রিটেনে নিযুক্ত ভারতীয় ভারতকে যেন চারপাশ থেকে বিপদ ঘিরে ধরেছে। ঘরে বাইরে কোথাও দুদণ্ড শান্তি নেই। এই মুহূর্তে প্রতিবেশী কোনো বন্ধু নাই ভারতের। যুক্তরাষ্ট্রের সাথে সখ্যতার জন্য দেরি দরবার করেও খুব একটা লাভ করতে পারেনি দেশটি। তার উপর নিজের ঘরের ভিতরেই আছে অশান্তি। সেভেন সিস্টার্স নিয়ে আগে থেকে অশান্ত ভারত। ভারতের এই 7 রাজ্য আলাদা দেশ হতে চায়। তার উপরে আছে আজন্ম শত্রু পাকিস্তানের সাথে কাশ্মীর বিরোধ। এদিকে কয়েকদিন বিরতি দিয়ে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে
খালিস্তান আন্দোলন। সব মিলিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা। এসব আন্দোলন ফ্যাসাদে বিদেশি ও শান্তি নেই ভারত সরকারের। এই তো লন্ডন সফরকালে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাজ্য সফরকালে লন্ডনের চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কের একটি অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষ করে গাড়িতে ওঠার সময় এক ব্যক্তি ভারতের পতাকা নিয়ে দৌড়ে আসেন এবং ভারতের পতাকা মাঝ বরাবর ছিঁড়ে ফেলেন। এই ঘটনার একটি ভিডিও এক্সে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায় ভারতের পতাকার মতো দেখতে 3 রঙা লম্বা এক টুকরো কাপড় 2 হাতে মেলে ধরে চিৎকার করতে করতে একজন লোক একটি গাড়ির সামনে গিয়ে দাঁড়ান। তাকে আটকানোর চেষ্টা করেন পুলিশ। গাড়িতে জয়শঙ্কর বসা ছিলেন। এক পর্যায়ে ওই ব্যক্তিকে গাড়ির সামনে থেকে সরিয়ে নেয় পুলিশ। ঘটনার সময় খালিস্তানের পতাকা হাতে একদল মানুষ চিৎকার করে স্লোগান দিতে থাকে। এই ঘটনা এবং ঘটনার ভিডিও ছড়িয়ে পড়াকে সন্দেহের চোখে দেখছে ভারত। নিরাপত্তা ব্যারিকেড ভেঙে মন্ত্রীর কনভয়ের সামনে ভারতের পতাকা ছিঁড়ে ফেলার ঘটনাকে উদ্বেগজনক বলে বিবৃতি দিয়েছে ভারত। ভারতের শিখদের আলাদা রাষ্ট্র গঠনের আন্দোলন খালিস্তান আন্দোলন নামে পরিচিত। ভারত এবং পাকিস্তানের পাঞ্জাবের মধ্যে 16 শতকে শিখ ধর্মের যাত্রা শুরু। বিশ্বজুড়ে এখন প্রায় 2.5 কোটি শিখ ধর্মাবলম্বী আছেন এবং ধর্ম বিশ্বাসের দিক থেকে এটি বিশ্বের 5ম বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়। 47-এর দেশ ভাগে ভারত ও পাকিস্তানের মধ্যে আলাদা হয়ে যায় পাঞ্জাব। ভারতের পাঞ্জাব 80-র দশকে খালিস্তান আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল। এর জের ধরে অনেক সহিংসতা হয়েছিল এবং মৃত্যু হয়েছিল হাজার মানুষের। ভারত শক্ত হাতে খালিস্তান আন্দোলন দমন করে। 1984 সালের জুনে শিখদের পবিত্র স্থান স্বর্ণমন্দিরে অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। এর জের ধরে অনেক রক্তপাত ও হত্যাকাণ্ড হয়। বড় ধরনের ক্ষতি হয় স্বর্ণমন্দিরে। এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন তখনকার ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এই অভিযানের কয়েক মাস পর নিজের 2 শিখ দেহরক্ষীর গুলিতে নিহত হন ইন্দিরা গান্ধী। এরপর থেকে স্বাধীন খালিস্তানের দাবিতে আন্দোলন চলছে। এই আন্দোলন নিয়ে বিদেশেও চরম বিব্রত ভারত। সম্প্রতি কানাডায় এই আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা হরদীপ সিংকে হত্যার অভিযোগে সরাসরি অভিযুক্ত হয় মোদী সরকার। এ ঘটনায় দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে থাকে। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমি একটু সাহস পাবো এবং উত্তর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো।